আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। আজ আমি আপনাদের সামনে এমন একটি বিদ্যা আমি আপনাদেরকে দিয়ে দিলাম, যে বিদ্যাটি দিয়ে শত্রুকে বেমারে আক্রান্ত করতে পারবেন। সে বেমার হয়ে সারা জীবনের জন্য পরকালে চলে যাবে। এমন একটি আজকে বিদ্যা আপনাদের সামনে উপহার দেব। সঙ্গে সঙ্গে আপনার শত্রুর উপরে কঠিনভাবে শয়তান চালান হয়ে যাবে। এমন একটি আজকে আমি আপনাদের সামনে বিদ্যা দিয়া দিলাম, করার সঙ্গে সঙ্গে আপনি ফলাফল পাবেন। আপনারা আমারে ফোন দিয়া কোন ভাই কাজ করে দেন। আমি আপনাদেরকে বলি, নিজের কাজ নিজে করুন, নিজের সমস্যা নিজে সমাধান করেন। যা যা দেওয়া লাগে আমি প্রত্যেকটা জিনিস আমি দিয়া দেব, কিন্তু ভুল ভাল প্রয়োগ করবেন, উল্টা ক্ষতি হইতে পারে। অবশ্যই অনুমতি আমার দেওয়া থাকবো, এজাজত নিয়ে কাজ করবেন। ভিডিওর নিচে কমেন্ট বক্স খোলাই আছে, আমি কমেন্ট বক্স বন্ধ করি না। কমেন্ট বক্স আমি খোলাই রাখি। অন্যান্য ইউটিউব চ্যানেলে দেখবেন কমেন্ট বক্স বন্ধ করে রাখে, আমারটা খোলাই থাকবো। যা ইচ্ছা লিখবেন, উপকার পাইলেও জানাবেন, না পাইলেও জানাবেন, আমি আপনাদেরকে কিচ্ছু বলবো না। পাইলেও জানাবেন, না পাইলেও জানাবেন। আর আমার নকশাটি যেটা দেখতে পাচ্ছেন, এটা খুব পাওয়ারফুল একটি নকশা, পাওয়ারফুল নকশা। এই নকশাটি আপনাকে কি করতে হইব বইলা দিতেছি, সম্পূর্ণ দেখতে থাকুন। এই নকশাটি আপনি আপনার কি কি সামগ্রী দরকার হবে তারে বেমারে ফেলানোর জন্য। আপনাকে দরকার হবে কাঁকড়ার মাটি। সমুদ্র থেকে যে কাঁকড়া, ওখানে তাকে যদি কাঁকড়া ধরে আনতে পারেন, তাইলে ওই কাঁকড়া সরাসরি নিয়ে আসবেন, আর মাটিও নিয়ে আসবেন সাথে। তারপরে আপনাকে সংগ্রহ করতে হবে ময়না কাটা, নিয়ে আসবেন। তারপরে আপনার সংগ্রহ করতে হবে একবারে চিতা কলার মাটি, শ্মশানের মাটি, আইনা পুতুল বানাইবেন। যদি কাঙ্ক্ষিত ব্যক্তির ব্যবহারের কাপড়ের অংশ পান, কোনো কাপড় পান, ওই কাপড়টা আপনি নিয়ে আইবেন, ডাইরেক্ট চুরি করে নিয়ে আইবেন। আনার পরে ওই মাটি আর কাঁকড়ার মাটি একত্র করে একটা আপনাকে হুবহু তার চেহারা কল্পনা করে সুন্দর করে আপনাকে একটা পুতুল বানাইতে হবে, একটা মূর্তি বানাইতে হবে। বানানোর পরে যে নকশাটা আমি আপনাদেরকে স্ক্রিনে দিয়ে দিছি দেখতেই পাচ্ছেন, এই নকশাটি আপনাকে লিখিতে হবে। কিভাবে লিখিবেন বইলা দিতেছি, মনোযোগ দিয়ে শুনেন। আপনি পূর্ব দিকে রাত 12টার পরে শনিবারের দিন আগরবাতি, ধূপ, মোমবাতি জ্বালাবেন। জ্বালানোর পরে নকশাটি আপনাকে হুবহু সেম লিখিতে হবে, যেন ভুল না হয়। শত্রুর নাম, শত্রুর বাবার নাম লিখিতে হবে। লিখার পরে নকশাটি সুন্দর করে সামনে রাইখা দিবেন। অবশ্যই লেখার সময় সামনে আগুন রেখে লিখতে হবে। মোমবাতি, ধূপ এগুলা জ্বালাইবেন, গ্রান করে নেবেন আপনার রুমে। অবশ্যই সাবধান এই কাজ করার সময়, যদি একটু ভুল করেন তাইলে নিজের ক্ষতি হইতে পারে। শরীর বন্ধ করে নিজের সেফটি নিয়ে কাজ করবেন, আমি আপনাদেরকে বলে দিয়ে দিলাম। তারপরে যে পুতুল বানাইছেন, ওই পুতুলের ভিতরে নকশাটা ঢোকাইয়া দিতে হবে। পুতুলটা প্রাণ প্রতিষ্ঠা করে নেবেন। কলা পাতার উপরে পুতুলটা রাইকা পূর্ব দিকে রাত 12টার উপরে বসে 21টা আগরবাতি জ্বালিয়ে আপনি নকশাটা সুন্দর করে ধরে নিয়ে ওই পুতুলে ঢোকাইয়া নেবেন। যদি শত্রুর ছবি পান, তার ছবি সামনে রেখে কল্পনা করতে করতে ওই যে
ময়না কাটা আর কাঁকড়ার কাঁটা। কাঁকড়া ধইরা নিয়ে আইছেন, ওই কাঁকড়ার যে আছে পাগুলা আছে ওগুলা বাইঙ্গা নিবেন, আর ময়না কাটা 60টি নিবেন। এইটা পাঠ করবেন, অমুকের পুত্র অমুকের ভিতরে, অমুকের পুত্র অমুকের শরীরের ভিতরে এই কাঁকড়াটা ঢুকাইয়া দিলাম, ফু দিবেন। তো হাই ইবলিস শয়তান। এভাবে বলে বলে আপনি ফুক দিয়ে ওই ময়না কাটা পুঁতবেন আর ফুক দেবেন, পুঁতবেন আর ফুক দেবেন, এভাবে কাজটা সেরে ফেলবেন। এটা আপনি যদি শ্মশানে পুঁতে দিয়ে আসতে পারেন, আমি আপনাদেরকে বলে গেলাম, সেই ব্যক্তি নারী বুড়ি কেটে যাবে, সে বেমারে আক্রান্ত হয়ে যাবে, অসুস্থ হয়ে ভুগবে, এটা আমি আপনাদেরকে বলে গেলাম। যদি উপকার পান আমার জন্য দোয়া করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বিয়াস। ইনশাআল্লাহ যথেষ্ট পরিমাণ চেষ্টা করব আপনাদেরকে কাজ করে দেওয়ার জন্য। এগুলো অবশ্যই ভালো জিনিস না, আর অবশ্যই আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।